বসন্তের সন্ধ্যা, বাতাসে শিমুল পলাশের লাল আভা, নরম বাতাসে এক অদ্ভুত পরিবর্তনের অনুভূতি। সম্ভাবনার সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ঢাকার এক সম্মেলন কক্ষে একদল প্রশাসন ক্যাডার মনোযোগ দিয়ে শুনছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। এই তরুণ কর্মকর্তারাই বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম চালিকা শক্তি। নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও পরিবর্তনের দায়িত্ব তাদের কাঁধে। তাদের সামনেই দাঁড়িয়ে ইউনূস একটি ভবিষ্যৎবাণী করলেন। চীন, ভারত দেশ দুটি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, তারা আমাদের ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উড়তে থাকব। আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার এর ভৌগোলিক অবস্থানের কারণে। কথাগুলো বলে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। সম্মেলন কক্ষের নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত কর্মকর্তাদের চোখে মুখে কৌতূহল। এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে এক সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠতে পারবে? ইউনূস বুঝিয়ে দিলেন, ভূগোল আমাদের বাধা নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ চীন ও ভারতের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। একদিকে দক্ষিণ এশিয়ার বিশাল বাজার, অন্যদিকে বঙ্গোপসাগরের অবারিত জলরাশি। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2023 সালে চীন ও ভারতের সম্মিলিত জিডিপি ছিল প্রায় $22 ট্রিলিয়ন। 2050 সালের মধ্যে এটি হতে পারে $50 ট্রিলিয়ন বেশি। বাংলাদেশ যদি কৌশলগতভাবে পরিকল্পনা করে, তবে এই দুই মহাশক্তির প্রবাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান সমুদ্র চাই, কিন্তু সেটা পেতে হলে তাদের আমাদের ওপর নির্ভর করতে হবে। আমরা যদি তাদের জন্য বন্দর খুলে দিই, তাহলে বাংলাদেশই হবে তাদের প্রবেশদ্বার। নেপাল ও ভুটান দুটি দেশই সমুদ্রহীন, অথচ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান বাধা হল আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশের অভাব। সমাধান, বাংলাদেশ যদি চট্টগ্রাম, মংলা ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নেপাল ও ভুটানের জন্য খুলে দেয়, তাহলে তারা সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে পারবে। ইতোমধ্যে নেপাল আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ, নেপাল, ভুটান যৌথ বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। আমাদের শুধু পথ করে দাও, আমরা প্রস্তুত। নেপালের এক ব্যবসায়ীর এই মন্তব্য ইউনূসের কথার সত্যতা আরও দৃঢ় করে। ভারতের 7 সিস্টার্স আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম ও নাগাল্যান্ড